প্রথম আলোর শিরোনাম, ৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল। রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য প্রথম ধাপে গঠিত ৬ সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে। এই ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ গত বৃহস্পতিবার পৃথকভাবে প্রজ্ঞাপন জারি করেছে। এখন জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান এসব খাতে ৫টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পেল, আর ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনকে। একই বিষয়ের আরেকটি সংবাদের শিরোনাম, তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রস্তাব, কমিশনের প্রাথমিক প্রতিবেদন। খবরটিতে বলা হয়েছে, ফৌজদারি অপরাধের মামলা তদন্তের জন্য আলাদা সংস্থা গঠন করা প্রয়োজন বলে মনে করে বিচার বিভাগ সংস্কার কমিশন। সংস্থাটি হবে দক্ষ ও নির্ভরযোগ্য, যাতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে। একই সঙ্গে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেছে কমিশন। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, খালেদা জিয়া সেনাপ্রধান সাক্ষাৎ নিয়ে কৌতূহল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনীতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হঠাৎ সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে নানা আলোচনাও হচ্ছে, যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি। সমকালের শিরোনাম, ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান, বাড়ছে বিভক্তি। খবরটিতে বলা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনা ঘিরে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিভক্তি আরও চড়ছে। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে দুপক্ষই ভাঙছে চাকরিবিধি। হরেক নামে কর্মসূচির মাধ্যমে হুমকি ধামকির সঙ্গে উস্কে দিচ্ছে বিতর্ক। প্রশাসন ক্যাডারের শক্তিমত্তা প্রদর্শনের সপ্তাহ না যেতেই গতকাল শোডাউন করলেন বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এই ব্যানারে আলোচনা সভার নামে জড়ো হন ৮,০০০-এর বেশি কর্মকর্তা। বক্তৃতায় কর্মকর্তারা অভিযোগ করেন, সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডার শাসকের ভূমিকায় রয়েছে। তারা বাকি ২৫ ক্যাডারকে শাসনের পাশাপাশি বঞ্চিত করছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি শিরোনাম, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রের চর্চা করি না। গতকাল দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আবহাওয়া নিয়ে পত্রিকাটির শিরোনাম, শীত কুয়াশার দাপটে জবুথবু জনজীবন, শৈত্যপ্রবাহ ১৩ জেলায় থাকবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। যুগান্তরের শিরোনাম, হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, কষ্টে শ্রমজীবীরা, রাজধানীতেও দেখা নেই সূর্যের। খবরটিতে বলা হয়েছে, রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস, বৃষ্টির মতো পড়ছে শিশির। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া ও রংপুর বিভাগে রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ৭ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে এমন পরিস্থিতি। একই বিষয়ের আরেকটি শিরোনাম, শীতের রোগে নাকাল শিশু ও বয়স্করা, চট্টগ্রামে ডায়রিয়া, ঢাকার শ্বাসতন্ত্রের সমস্যা বেশি। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম, আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম, মিলারদের কারসাজি, নেই তদারকি। খবরটিতে বলা হয়েছে, আমনের ভরা মৌসুম, ভারত থেকেও আমদানি হচ্ছে চাল, এতে বাজারে সরবরাহ বেড়েছে। তারপরও মিলারদের কারসাজিতে দামে অস্থিরতা। ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে সরু চাল, সর্বোচ্চ ৮৫ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে মোটা চালের দর। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, ১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন সিপিবি। আর জামায়াতে ইসলামীর আমির বলেছেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আজকের পত্রিকার শিরোনাম, ডাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি ছাত্রদল ও বৈষম্য বিরোধীরা। খবরটিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এরপর গত ৫ বছর ধরে কোনো নির্বাচন নেই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরশাসনের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি উঠেছে শিক্ষার্থীদের মধ্য থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠনগুলোও দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন চায়। তবে এতে বাদ সেধেছে ছাত্রদল। সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে আলোচনার বিরোধিতা ছাত্রদলের।
টালবাহানা করার অভিযোগ এনে মিছিল বৈষম্য বিরোধীদের। উপাচার্যের সঙ্গে বাগবিতণ্ডায় ছাত্রদলের 4 নেতাকে করা হয়েছে শোকজ। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, তারুণ্যের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে আসছে নতুন দল। ছাত্র নেতৃত্বের উদ্যোগ। জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়েই চলছে নতুন দলের প্রস্তুতি। নাগরিক কমিটি সারা দেশে 120 উপজেলা থানায় কমিটি দিয়েছে। রয়েছে 36 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিও। আগামী ফেব্রুয়ারিতে গঠিত হতে পারে নতুন রাজনৈতিক দল। পাশাপাশি আরেকটি খবর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন ফেব্রুয়ারিতে। বলা হচ্ছে এক যুগের মধ্যে এটি বাংলাদেশে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর সফর হতে চলেছে। দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ঢাকা সফরের বিষয়টি গত বৃহস্পতিবার ইসাকদার নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের আমন্ত্রণে ফেব্রুয়ারিতে ঢাকা সফর করবেন। দৈনিক কালবেলার শিরোনাম, হাসিনার প্রত্যার্পণ নিয়ে এখনও কিছু বলার নেই ভারতের। খবরটিতে বলা হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে দিল্লি এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, 1 সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই। পত্রিকাটির আরেকটি শিরোনাম, 2 ধরনের ভোটার নিয়ে চ্যালেঞ্জ দেখছে ইসি, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। খবরে বলা হয়েছে, হালনাগাদ খসড়া ভোটার তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী 2রা মার্চ চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে। তার আগে 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে ইসি। তবে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে স্থানান্তরিত ও ভাসমান ভোটারদের চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। পাশাপাশি স্থানীয় ও রাজনৈতিক হস্তক্ষেপকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। দেশ রূপান্তরের একটি খবরের শিরোনাম, নিহতদের পরিবারের সামনে শুধুই অন্ধকার। প্রসঙ্গ, জুলাইয়ে কারা বিদ্রোহ। সারা দেশে সে সময় গুলিতে নিহত হয় 14 বন্দী। নিহতদের পরিবার রাষ্ট্রীয় সহায়তা চায়। গুলি চালানোর কারণ উঠে এসেছে তদন্তে। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, 182 নিখোঁজের পরিচয় খুঁজতে স্বরাষ্ট্রকে নির্দেশ। খবরে বলা হয়েছে, গত 25শে আগস্ট নারায়ণগঞ্জের রূপসী এলাকায় গাজী অটো টায়ার কারখানায় দুর্বৃত্তের দেওয়া আগুনে এখনও নিখোঁজ রয়েছেন 182 জন। 4 মাস পরও বলা হচ্ছে না এই মানুষগুলো মৃত না জীবিত। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, নতুন পাঠ্যপুস্তকে সাঈদ মুগ্ধরা। ঠাঁই পেলেন র্যাপার হান্নান ও সেজান। আছে মায়ের ডাকও। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। গত সরকারের চালু করা সৃজনশীল শিক্ষাক্রম বাদ দিয়ে শিক্ষায় চালু করা হয়েছে 2012 সালের কারিকুলাম।